আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও শুরু করার আগে একটি ভিডিও দেখে আসি আমরা। তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যদি সেফটি মানে ওই ফালতু লোক 2 টাকা দিই, আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। লোক জানে না। আচ্ছা, ঠিক আছে। দেখলেন ভিডিওটা ইতিমধ্যে, তবে আরেকটা ভিডিও দেখাই। অনেক ভাই আপনার উপর অনেক রাগ হয়েছে, আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার যেটা আমি বলেছি, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। আপনি ওদের যে হোক, ভিডিওটা দেখলেন তো। ভিডিওর লাস্টের কিছু কথা ছিল যে আমাকে যেভাবে অপমান করলেন, এইভাবে অপমান করার মতো আজ পর্যন্ত কেউ সাহস পায়নি। তো ভিডিওর শুরুর দিকে যেটা দেখলেন সেটা আসলে অপমানের কোনো সীমাহীন, আসলে কোনো সীমা নেই অপমানের। ভিডিও শুরু থেকে হচ্ছে যেটা বোধহয় বাংলাদেশ থেকে পালানোর জন্য প্রস্তুতি নিয়ে ও ভাবছে যে ভারতে চলে গেছে, কিন্তু ভারতে যাইতে পারে না, কিন্তু ও ভাবছে যে ভারতেই আছি। কি বলছে যে এই দেশে আসছে কি বাংলাদেশে যাওয়ার জন্য। তো এখন বর্তমানে সিচুয়েশন কী অবস্থা, এর পরবর্তী একটা ফুল ভিডিও আছে, ভিডিওর পরবর্তীতে ফুল ভিডিও করে দিব। তো এই ব্যাপারে ওর ব্যাপারে কিছু কথা বলি। ও হচ্ছে সাবেক বিচারপতি, তো ওকে নিয়ে কিন্তু এরকম আলোচনা ছিল না, আর মানুষের টার্গেটও ছিল না। আগে যা করে গেছে। ও ইদারিং চ্যানেল আইয়ের ইন্টারভিউতে এসে চ্যানেল আই যে মেয়েটা আছে তার সাথে খুব বাজে বিহেভ করে, এবং বাংলাদেশটা পুরাটাই রাজাকারের গোডাউন, ওই একলা মুক্তিযোদ্ধা এরকমই বোঝাচ্ছে। তো আজকে সব রাজাকারে আছে বাংলাদেশে, ওর পালাইতে হচ্ছে, ভয়ে দেশে থাকতে পারছে না। তো মানুষ ভাই, আল্লাহ সবাইকে ছেড়ে দেন না। তো সেই ক্ষেত্রে ওদেরকে ছাড় দিয়েছিল। আর মানুষের হচ্ছে পতন সবসময়, একটা কথাই আমি বলি যে পতন একটা সময় আসবেই। যে যতই জুলুম করুক না কেন, পতন একটা সময় আসবেই। তো বর্তমান বিগত স্বৈরাচারে যে পতনটা হয়েছে, তো সেইটা তিনি কিন্তু ভালোভাবেই চলে গেছে। কিন্তু এদের যে আমলা পয়লা যারা আসছিল তারা আজকে বিপদের মুখে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, জুলুম ছিল হচ্ছে কৌয়াকাদের, আর হচ্ছে স্বৈরাচার খুনি। তো ওরা দুজন কিন্তু ভালোভাবে চলে গেছে। সাধারণ যারা ছিল মোটামুটি লেভেলে দালালি যারা করছেন তারা আজকে বিপদে। ও এত বিপদে পড়তো না। ওর পড়ার কারণ হচ্ছে ও লাস্ট ফিনিশিংয়ে আইসা, আগে পরে ওর ক্লিয়ার এরকম আলোচনা ছিল না, ওরা কেউ টানতেও না। বর্তমান বিচারপতির হয়তো বা টানছে, বর্তমান বিচারপতি নিয়ে একটা সমস্যা থাকতো। তো ও কিন্তু এভাবে ঢালাওভাবে খোলাসা হইতো না। ও নিচে আইসা এক পর্যায়ে ধরা দিয়ে গেছে। আজকে ওর পরিণতি কী হচ্ছে এটা দেখেন। তো